ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝো, জান্নাতের টিকিট পাইও আখিরাতের বলে নাই, আখিরাতের জন্য কান্না করছে। তোমার আর আমার চোখে কেন পানি নাই? আখিরাতের চিন্তায় আমার দিলটা পাগল হয়ে গেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মধ্যে আমার এটা লাগবে সেটা লাগবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, তুমি যতই বাড়ি করো গাড়ি করো, যতই তুমি বাড়ি করো, যতই তুমি গাড়ি করো, তোমার এই গাড়ি, তোমার এই বাড়ি, তোমার এই দুনিয়া লাগা শেষ হবে না। আল্লাহ বলে, দুনিয়া কখন সময় শেষ হইব? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার দুনিয়ার লোভ লালসা শেষ হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরের জন্য কান্না করি, কবরের জন্য মনটারে বুঝাও। এই দুনিয়াতে গেলাম তুমি থাকতে পারবা না, কবর আমার আসল ঘর। আজকে আমি যেই ঘরকে আসল মনে করি, আল্লাহ বলেন, না না বান্দা, এই ঘর আসল না, তোমার আসল ঘর হলো কবরস্থান। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, চতুর্দিকে হবে শুধু মাটি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم، إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. बता दे हम तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া নববিয়া মাদিনিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, সর্বোত্তম শুকর আদায় করছি ওই আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে ফিতনার জমানায় দুনিয়াবি কাজ থেকে ফারেক করে সুস্থতা রেখে জান্নাতের বাগানে আসার মতো এবং এর পাশাপাশি কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কিছু কথাবার্তা শোনা এবং আমাকে বলার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত অধিক নিয়ামত দান করেছে। একটা মানুষ যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি সে আল্লাহ তাআলা শুকর আদায় করে, তারপর আল্লাহ তাআলা শুকর আদায় শেষ হবে না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিচ্ছে, যার হাত নাই সে বুঝে হাতের কত মূল্য, যার পাও নাই সে বুঝে পাওয়ার কত মূল্য, যার চোখ নাই সে বুঝে চোখের কত মূল্য। আমরা যে অক্সিজেন ব্যবহার করতেছি, যারা আইসিইউতে ভর্তি আছে তারা অক্সিজেনের জন্য লাখ লাখ টাকা ব্যয় করতেছে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অটোমেটিক আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, দুনিয়ার সমস্ত মানুষ, মুসলমান হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত ধরনের মানুষই হোক না কেন, আল্লাহ বলেন পৃথিবীর লক্ষ 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 মানুষ মিলেও যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে পারবে না। আল্লাহ নিজে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা शुक्र नियामत शुक्र करना आदत इंसान है, कुफ्र नियामत कुफ्र करना आदत शैतान है। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমার আল্লাহ বলে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা ভালো করে বুঝো, দুনিয়ার মুসলমান হোক, বৌদ্ধ খ্রিস্টান হোক, দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি রে বান্দা, এত নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকর আদায় তুমি করো না। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুসলমান বানাইছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা ভালো করে বুঝো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কত রকম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে,
আল্লাহ বলে বান্দা মনে রাখবা দুনিয়ার কোন ধর্ম আমি আল্লাহর কাছে পছন্দনীয় না, আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা ভালো করে শুনো, দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম কও, বৌদ্ধ ধর্ম কও, হিন্দু ধর্ম কও, আল্লাহ বলে বান্দা মনে রাখবা আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলে ইসলাম ছাড়া আমি আল্লাহ কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নাই। যত ধর্ম আছে, খ্রিস্টান কও, হিন্দু কও, যত ধর্ম আছে সমস্ত ধর্মের সফলতা হলো শেষ পর্যন্ত হলো জাহান্নাম। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তোমাকে মুসলমান বানাইছে, আমার আল্লাহ যে কত বড় নিয়ামত তোমাকে দিয়েছে বান্দা, তুমি দুনিয়া থাকতে বুঝবা না। আল্লাহর তুই জান্নাতে যদি তুমি যেতে চাও, বান্দা জান্নাতে যদি যেতে চাও, ইসলাম ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আমার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ পান বানাইলাম, আমি আল্লাহ আগুন বানাইলাম। আল্লাহ বলে আমি যে আসমান বানাইলাম, আমি যে আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ সমুদ্র বানাইলাম, আসমান আমি আল্লাহ আমার জন্য বানাই না, জমিন আল্লাহ আমি আমার জন্য বানাই না, পাহাড় আমি আল্লাহ আমার জন্য বানাই না। আল্লাহ বলেন কার জন্য সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা ভালো করে বুঝো, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম। আল্লাহ বলে এই যে আমি আসমান বানাইলাম, এটা আমি আল্লাহ আমার জন্য বানাই না। আল্লাহ বলে শুনিয়া সব কিছু আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম? আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা ভালো করে বুঝো, আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আল্লাহ বলে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ তোরে কেন বানাইলাম? আল্লাহ বলে তোরে আমি একমাত্র বানাইছি, একমাত্র দুনিয়ার জন্য আমি আল্লাহ বানাই না, ব্যবসার জন্য আমি আল্লাহ তোরে বানাই না, আমি আল্লাহ কৃষি কাজের জন্য তোরে বানাই নাই, আমি আল্লাহ তোরে কিসের জন্য বানাইলাম? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম একমাত্র তুই আমার ইবাদত করবি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह बोले ओ दुनियार बांदा আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইলাম। আজকে তুমি দুনিয়া পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে গেছো। বান্দা দুনিয়ার পিছে ঘুরতে থাকো, দুনিয়া তুমি নাও পাইতে পারো, কিন্তু বান্দা মনে রাখ আমি আল্লাহর পিছনে যদি দৌড়তি আমি আল্লাহকে তুই অবশ্যই পেয়ে যাইতে। রব্বুল আলামিন বলেন ওহু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা দুনিয়ার পিছে দৌড়ো। এই যে দুনিয়ার পিছে তুমি দৌড়তেছো, দুনিয়া তুমি নাও পাইতে পারো। বান্দা তুমি আমার পিছনে দৌড়াও, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। আল্লাহ বলে বান্দা আমার কারণে আমার পিছনে যদি তুমি দৌড়তে পারো আমি আল্লাহকে তুমি পাইবা, আর আমি আল্লাহকে যদি তুমি পাইতে পারো আল্লাহ বলে তুমি দুনিয়াও পাইবা, আখিরাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব।
এই জন্য মুসলমান ভাইরা, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার চাকচিক্য আমাকে খেয়ে ফেলেছে। আজকে আমি মনে করি আমার যদি 5 তলা বিল্ডিং এর মালিক হয়, এসিওয়ালা গাড়ির মালিক যদি আমি হই, শহরের মধ্যে যদি আমার একটা দোকান হয়, আমি মনে সফলতা হয়ে গেছি। দুনিয়ার মানুষ আমাকে বলে আমি সফলতা হয়ে গেছি। আল্লাহ বলে না না, ও দুনিয়ার বান্দা মনে রাখ, দুনিয়ার মানুষ তোমাকে সফলতা বললেও আমি আল্লাহর কাছে তোমার কোনো সফলতা নাই। আল্লাহ বলেন সফলতা আমার আল্লাহ কোরআনে বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা, 5 তলা বিল্ডিং এর মালিক হইছো, এসিওয়ালা গাড়ির মালিক হইছো, শহরের মধ্যে দোকানের মালিক হইয়া গেছো। আল্লাহ বলে তুমি সফল হইতে পারো নাই। আল্লাহ বলে সফলতা হইল। আল্লাহ বলে যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আমার তুরি জান্নাতে প্রবেশ করতে পেরেছে, আল্লাহ বলে সে হইছে সবচেয়ে বড় সফলতা। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়া চাকচিক্য আজ আছে কাল নাও থাকতে পারে। দুনিয়ার বাড়ি কলাম আসল না, দুনিয়ার গাড়িও কলাম আসল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে ও দুনিয়ার বান্দা, দুনিয়ার তুমি ব্যস্ত। এই দুনিয়ার মধ্যে কলম তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, তোমার নানাও ছিল। বান্দা মনে রাখ, এই দুনিয়ার চাকচিক্য তুমি পড়ে গেছো। তুমি মনে করছো দুনিয়া তুমি থাকবা। আল্লাহ বলে না না বান্দা, দুনিয়া তুমি থাকবা না। যতদিন তুমি দুনিয়ার মধ্যে থাকো, বান্দা মনে রাখ, 5 তলা বিল্ডিং এর মালিকও যদি তুমি হয়ে যাও, দেশের একটা প্রধানমন্ত্রী যদি হয়ে যাও, আল্লাহ বলে যতই বাড়ি করো, যতই গাড়ি করো, মনে রাখবা এই দুনিয়াতে কম তুমি থাকতে পারবা না। আসল দুনিয়া হচ্ছে আসল হচ্ছে আখিরাত, আসল হচ্ছে তোমার আখিরাত। এই দুনিয়াটা তোমার আসল না। এই দুনিয়ার চাকচিক্য তুমি পড়ে গেছো। আল্লাহ বলে তোমার ঠিকানা হলো আখিরাত। ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া সামান্য একটু দুনিয়া। আল্লাহ বলে দুনিয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো। বাল তুফিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে দুনিয়ার জীবনে তুমি প্রাধান্য দাও। বান্দা বলো না, এই দুনিয়াটা গোলাম আসল না। দুনিয়াটা তুমি প্রাধান্য দিতেছো, আখিরাতকে প্রাধান্য দাও। বান্দা তুমি যদি আখিরাত পাইয়া যাও, আখিরাত পাইলে দুনিয়া তুমি এমনি পাইবা। এই জন্য বান্দা আজকে আমি দুনিয়ার চাকচিক্য নিয়ে পড়ে গেছি। আখিরাতের টেনশন আমার মাথায় নাই, আখিরাতের ফিকির আমার নাই। দুনিয়ার বান্দা মনে রাখ, যতদিন তুমি দুনিয়ার মধ্যে থাকবা, ততদিন তুমি আখিরাতের চিন্তা করবা, মরণের ভয় তুমি করবা। বান্দা মনে রাখ, দুনিয়াতে যখন তুমি থাকতে পারবা না। এই জন্য মুসলমান ভাইরা, এমন কোনো খ্রিস্টান নাই, এমন কোনো বুদ্ধ নাই, এমন কোনো হিন্দু নাই, এমন কোনো মানুষ নাই যেই মানুষটা মরবে না, মরবে না। দুনিয়া এমন মানুষ আছে যেই মানুষটা আল্লাহকে অস্বীকার করে। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যেই মানুষটা আখিরাতকে অস্বীকার করে। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যেই মানুষটা আমার নবীকে বিশ্বাস করে না। কিন্তু বান্দা মনে রাখবা, দুনিয়ার মধ্যে এমন মানুষ পাইবা না যেই মানুষটা আখিরাতকে অস্বীকার করবে। দুনিয়ার মধ্যে এমন মানুষ তুমি পাইবা না যেই মানুষটা মৃত্যুকে অস্বীকার করবে। বান্দা তুমি আজকে কিসের জন্য, কিসের পিছনে তুমি ঘুরতেছো? একটা বাড়ির পিছনে, কয়েকটা জায়গার জন্য, কয়েকটা দোকানের পিছনে। বান্দা মনে রাখ, এই দুনিয়াতে গোলাম তুই থাকতে পারবি না।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা, কবরের টেনশন কি তোমার নাই? কবরের টেনশন তোমার দিলের মধ্যে কি নাই? আজকে বেশি বেশি করে আসতেছো, টিকটক বানাইতেছো, বেশি বেশি করে আসতেছো। আল্লাহ বলে, এই জন্য আমি তোরে দুনিয়াতে পাঠাই না। আমি আল্লাহ তোরে দুনিয়াতে কেন পাঠাইলাম? আল্লাহ বলে, কাঁদতে হবে, কাঁদার জন্য পাঠাইলাম। আমি আল্লাহর ইবাদত করবি, বেশি বেশি করে কাঁদবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা, বেশি বেশি করে কাঁদো। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবায়ে কেরাম নাই, এমন কোন আল্লাহর ওলি নাই আখিরাতের জন্য কান্না করে নাই, কবরের জন্য কান্না করে নাই। বান্দা, তোমার চোখে কেন পানি নাই? তোমার চোখে কেন পানি নাই? তুমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জন্য তোমার চোখে পানি নাই। এমন কোন বুজুর্গ নাই আখিরাতের জন্য কান্না করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছে। দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাওয়ার পর যখন তিনি কবরের পাশে থাকতেন, এমন কান্না করতেন, দাড়ি মুবারক পিছে যাইত। সাহাবারা কেরাম বলেন, এ উসমান, তুমি তো জান্নাতের জন্য এমন কাঁদো না, জাহান্নামের জন্য তুমি এমন ভাবে কাঁদো না। তুমি কবরের জন্য কেউ এর জন্য কান্না করো, কবরের জন্য এইভাবে তুমি কেন কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইরা, ভালো করে বুঝো। আল্লাহর নবী বলেন, কবর হইল আখিরাতের প্রথম কাঠি। যে বান্দা কবরের মধ্যে আটকায় যাইব, সেই বান্দা ফুলসিরাতে আটকায় যাইব, মিজানে আটকায় যাইব, হাসরের ময়দানও আটকায় যাইব। এই জন্য আমি উসমান কবরের জন্য কান্দি। বান্দা উসমান যদি কবরের জন্য কান্না করতে পারে, তুমি কেন কান্না করতে পারো না? আল্লাহর নবী তাকে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জান্নাতের সুসংবাদ দিয়েছে। ও আবু বকর, তুমি কেন কাঁদো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, জানি না কোন সময় জানি আমার আল্লাহ নারাজ হইয়া ওই জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিতে পারে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝো, জান্নাতের টিকিট পাইয়াও আখিরাতে বলে নাই, আখিরাতের জন্য কান্না করছে। তোমার আর আমার চোখে কেন পানি নাই? আখিরাতের চিন্তায় আমার দিলটা পাগল হয়ে গেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মধ্যে আমার এটা লাগবে, সেটা লাগবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, তুমি যতই বাড়ি করো, গাড়ি করো, যতই তুমি বাড়ি করো, যতই তুমি গাড়ি করো, তোমার এই গাড়ি, তোমার এই বাড়ি, তোমার এই দুনিয়া লাগা শেষ হবে না। আল্লাহ বলে, দুনিয়া কখন সময় শেষ হইব? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার দুনিয়ার লোভ লালসা শেষ হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরের জন্য কান্না করি, কবরের জন্য মনটারে বুঝাও। এই দুনিয়াতে গেলাম তুমি থাকতে পারবা না, কবর আমার আসল ঘর। আজকে আমি যেই ঘরকে আসল মনে করি, আল্লাহ বলেন, না না বান্দা, এই ঘর আসল না, তোমার আসল ঘর হলো কবরস্থান। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, চতুর্দিকে হবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে আমল, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে আমল, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে আমল, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে আমল, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, ভালো করে শোনো, এই কবরের জন্য সাহাবা কেরাম কান্না করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না শুরু করে, আম্মা জান খাদিজাতুল কুবরা হাউ মাউ করে কান্না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, মা কেন কান্না করে? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ফাতেমা তুমি বুঝবে না কিসের জন্য কান্না করতেছ। কিছুক্ষণ পর আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবী হাতে ধরে কান্না শুরু করে দিয়েছে। বলে, নবী আমার, ওই কবরে আমার কি অবস্থা হবে? ওই কবরের জন্য আমি বড় টেনশন, ওই কবরের জন্য আমি। আম্মা জান খাদিজা বলতেছে, আমি বড় পেরেশান। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কাঁদিও না। আল্লাহর নবী বলেন, খাদিজা দুনিয়ার সবার কান্না আমি সহ্য করতে পারি। খাদিজা আমি নবী সবার কান্না সহ্য করতে পারি, তোমার কান্না সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজা বলে, নবী আমি কান্না অফ করব না। আম্মা জান খাদিজা বলে, ও নবী আমি কান্না অফ করতে পারবো, আমার 3টা শর্ত। আল্লাহর নবী বলেন, ও খাদিজা বলো তোমার কি শর্ত? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আমার 1 নম্বর শর্ত হলো রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে, দুনিয়ার মশামশি আপনার জন্য আরাম করে দিয়েছে। নবী আমার কবরের বড় ভয় হয়, ওই অন্ধকার কবর, সাপ বিচ্ছুর পোকামা করে ঘর। ও নবী আমি কবরে কে নিয়ে থাকবো? নবী আমি কবরের জন্য টেনশন, কবরে আমার কি অবস্থা হবে? নবী আমি যেদিন মারা যাইব, আপনার একটা জামা আমাকে কাফন স্বরূপ দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে খাদিজা তুমি কান্না অফ করে দাও, আমি নবী তোমার প্রথম শর্ত মেনে নিলাম,
আম্মাজান খাদিজাতুল কুবরা কান্না অফ করে নাই। আম্মাজান খাদিজা বলে, আমার 2 নম্বর শর্ত হলো, নবী আমি যখন মারা যাইব আমাকে আপনি জানাজা নামাজ পড়াইয়া, আমাকে আপনি জানাজা নামাজ পড়াইয়া নিজের হাতে কবরে রাখবেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমার 2 নম্বর শর্ত আমি মেনে নিলাম। আল্লাহর নবী বলেন, এবার খাদিজা তুমি কান্না অফ করে দাও। আম্মাজান খাদিজা বলেন, না না, আমার 3 নম্বর শর্ত, আমি শুনেছি কবরে নাকি মুনকার নাকির ফেরেশতা আসবে। আমার নবী বড় বয়, ওই অন্ধকার কবরে আমি কিভাবে মুনকার নাকির প্রশ্নের জবাব দিব? খাদিজা বড় ভয় হয়, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। নবী আমার পক্ষ থেকে আপনি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা, তোমার 3 নম্বর শর্ত আমি মেনে নিলাম, এবার তুমি কান্না অফ করে দাও। আল্লাহ আম্মাজান খাদিজা কান্না অফ করে দিছে। কিছুদিন পর আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী প্রথম শর্ত অনুযায়ী আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে নবীর বিবাহিত জামা একটা দিয়া দিলেন, কাপড় শরীর দিয়া দিলেন। নবীজি জানাজা নামাজ পড়াইয়া কবরের মধ্যে রাখলেন। 3 নম্বর শর্ত, নবীজি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবে। এই মুনকার নাকিরের প্রশ্ন জবাব দেওয়ার জন্য নবীজি কবরের পাশে দাঁড়ায় রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাড়িতে যাইবেন না? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা যাও, আমার একটু কাজ আছে। আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে, ঘন্টা কি ঘন্টা পার হয়ে যাইতেছে, মুনকার নাকির ফেরেশতা আসতেছে না। নবী বড় টেনশন হয়ে গেলেন। নবী আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে, ও আল্লাহ, আপনি কি আমার খাদিজার উপর রাগ হয়ে গেছেন নাকি? মুনকার নাকির ফেরেশতা আসতেছে না। আল্লাহ বলে, ও জিবরাইল, দৌড়ে যাও, দৌড়ে যাও, আমার বন্ধুকে বলো আমি আল্লাহ স্বয়ং খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবরের জন্য চিন্তা করি। আমি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকি, আমি কোনো দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আমার দাদাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে, আমার নানাও চলে গেছে। বান্দা তারা যেই অবস্থায় গেছে, তারা যেই পথের প্রতীক, আমি করলাম সেই পথের প্রতীক। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখে, ততদিন আমি আখিরাতের ফিকির নিয়ে ঘুরবো, আখিরাতের টেনশন নিয়ে ঘুরবো, কবরের টেনশন নিয়ে আমি ঘুরবো। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে কবরের ফিকির নিয়ে চলার তৌফিক দান করুন। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে থাকার জায়গা না, আখিরাত হইলো আমাদের চিরস্থায়ী স্থান। ওই কবরে আমাকে যেতে হবে। যে কবরকে আমি এখন ভয় করি, সেই কবরের মধ্যে আমাকে যেতে হবে। এই কবরের ফিকির আমার সবসময় থাকতে হবে। ব্যবসা করি, বাণিজ্য করি, দুনিয়ার যে কোনো কাজে করি, আমার চিন্তা থাকতে হবে এই দুনিয়াটা থাকার জায়গা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আখিরাতের ফিকির নিয়ে দুনিয়াতে চলার মধ্যে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।